স্যামসাং ইতিমধ্যে রিলিজ করে দিল তাদের মিড বাজেট লেভেলের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A06। রাইট নাও এই মুহূর্তে ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি কবে পাওয়া যাবে তার কোনো তথ্য নেই। স্যামসাং কোম্পানি তাদের এই ফোনটিতে কী কী অফার করতেছে তা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ফোনটির ডিজাইন নিয়ে বললে বাজেট অনুসারে মোটামুটি দেখার মতো ডিজাইনটা। প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমের তৈরি ফোনটা অনেকের কাছেই ভালো লাগবে, তবে ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত। 3টি কালার ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, ব্লু, গোল্ড এবং হোয়াইট। ফোনটার স্পেশালিটি নিয়ে বললে স্যামসাং ক্লেম করতেছে 2 বছরের মেজর আপডেট দিবে ফোনটাতে, যা সচরাচর এই বাজেটের ফোনগুলোতে পাওয়া যায় না। সুতরাং এইটা একটা অবশ্য এই ফোনটার জন্য স্ট্রং পয়েন্ট। ফোনটার থিকনেস 8 mm এবং ওয়েট প্রায় 190 গ্রাম, তবে থিকনেস আরেকটু কম হলে ফোনটি বেশ কমফোর্টেবল হাতে নেওয়া যেত। ক্যামেরা নিয়ে বললে এর মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, তার সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী ক্যামেরার ছবিগুলো মোটামুটি দেখার মতো, যার কয়েকটা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। পোর্টস এবং বাটন নিয়ে বললে ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রখার, যে পাওয়ার অন অফ বাটনটি আবার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে, যেটা বেশ ফাস্ট এবং স্মুথ। বটমে রয়েছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3.5 mm জ্যাক এবং স্পিকার গ্রিল। ফোনটির টপ সাইডে রাখা হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যেটা একটা ভালো দিক এই ফোনটার জন্য। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম কার্ডের সাথে সাথে একটা SD কার্ডও ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি PLS LCD প্যানেল, যেটা রেজুলেশন 720x1600 পিক্সেলস। তবে এইখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করলে আর ভালো হতো। ফোনটির স্পেসিফিকেশান নিয়ে বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যেটা মোটামুটি পাওয়ারফুল প্রসেসর, তবে বাজেট অনুযায়ী আরেকটু শক্তিশালী চিপসেট ব্যবহার করতে পারত স্যামসাং। ব্যাটারি নিয়ে বললে এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি, তার সাথে পেয়ে যাচ্ছেন একটা কেবল। তবে স্যামসাং এখানে কোনো প্রকার অ্যাডাপ্টার দেয় নাই, যেটার জন্য আপনাকে এক্সট্রা খরচ করতে হবে। 2টি মাত্রা স্টোরেজে ফোনটি পাওয়া যাবে, 464 এবং 4128। 464-এর দাম রাখা হয়েছে $110, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 13,000 টাকা, এবং 4128-এর দাম রাখা হয়েছে $125, যেটা বাংলায় প্রায় 15,000 টাকা আসে। আসলে ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স আমার ব্যক্তিগত মতামত হিসেবে 10-এ 8 দেওয়া যায়। তবে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।